বস্ত্র অধিদপ্তরে নিয়োগ, পদ সংখ্যা ১২০০ জন। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বস্ত্র অধিদপ্তরে নিয়োগ, পদ সংখ্যা ১২০০ জন শিরোনামে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এটি মূলত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে লেভেল 1-এ ভর্তির বিজ্ঞপ্তি। অর্থাৎ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যারা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হতে চান তাদের জন্য এই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে ২৪-০০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  বিজ্ঞপ্তিটি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় নিয়মকানুন এবং ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকে কিভাবে আবেদন করবেন তার যাবতীয় বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এরকম চলমান বিভিন্ন বিজ্ঞপ্তি এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আলোচনায় যাওয়া যাক। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে 10টি কলেজের প্রতিটিতে ১২০টি আসন রয়েছে, যার মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং 30টি, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং 30টি, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং 30টি এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং 30টি, অর্থাৎ সর্বমোট ১২০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ 10টির নাম, ঠিকানা ও কেন্দ্র কোড হচ্ছে: ১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম, ঠিকানা জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম, মোবাইল 016869074990, যার কেন্দ্র কোড ১০১। ২. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা, ঠিকানা শালগাড়িয়া, পাবনা, মোবাইল 01733192-148, কেন্দ্র কোড হচ্ছে ১০২। ৩. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, ঠিকানা বেগমগঞ্জ, নোয়াখালী, মোবাইল 017146973220, কেন্দ্র কোড ১০৩। ৪. বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল, ঠিকানা সি&বি রোড, বরিশাল, মোবাইল 017279643003, যার কেন্দ্র কোড ১০৪। ৫. ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঝিনাইদহ, ঠিকানা আঙুয়াকান্দি, মধুপুর বাজার, সদর, ঝিনাইদহ, মোবাইল 017139180074 অথবা 01552475976976 এবং কেন্দ্র কোড হচ্ছে ১০৫। ৬. রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর, ঠিকানা পীরগঞ্জ, রংপুর, মোবাইল 017217625571, রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কেন্দ্র কোড হচ্ছে ১০৬। ৭. গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ, ঠিকানা সদর, গোপালগঞ্জ, মোবাইল 017802722627 অথবা 0173106571 এবং কেন্দ্র কোড হচ্ছে ১০৭। ৮. জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামালপুর, ঠিকানা ভাবকি, মেলান্দহ, জামালপুর, মোবাইল 019168393364 অথবা 016713350304, কেন্দ্র কোড ১০৮। ৯. মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাদারীপুর, ঠিকানা শিবচর, মাদারীপুর, মোবাইল 017951979778, কেন্দ্র কোড ১০৯ এবং ১০ ও সর্বশেষ নম্বরে আছে সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট, ঠিকানা দক্ষিণ সুরমা, সিলেট, মোবাইল 016750197171 অথবা 017125609557 এবং কেন্দ্র কোড হচ্ছে ১১০। অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। ন্যূনতম যোগ্যতার প্রথমেই বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
এরপরে বলা হয়েছে আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে 2024 অথবা 2025 সালে অনুষ্ঠিত এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে 3.25 পেয়ে পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড হইতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাস হতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2024 অথবা 2025 সালে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে কমপক্ষে 3.25 পেতে হবে এবং বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না। গ অপশনে বলা হয়েছে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল চতুর্থ বিষয়সহ সর্বনিম্ন 6.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে ফোর্থ সাবজেক্ট সহ সর্বনিম্ন 6.5 থাকতে হবে। এরপরে বলা হয়েছে আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। ন্যূনতম যোগ্যতার পরবর্তী অংশে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী ও লেভেল এবং এ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ও লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। এ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে বি গ্রেড এবং প্রার্থীকে 2024 সাল বা তার পরে এ লেভেলের ফলাফল প্রাপ্ত হতে হবে। ও লেভেল এবং এ লেভেল পাশকৃত আবেদনকারীদের মার্কশিট বা সার্টিফিকেট বুটেক্স কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্ট স্কেল অনুযায়ী ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট প্রাপ্তির জন্য 1500 টাকা বস্ত্র অধিদপ্তরের শিক্ষা শাখার ব্যাংক অ্যাকাউন্ট প্রদানপূর্বক ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি সহ মহাপরিচালক বস্ত্র অধিদপ্তর বরাবর 15 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির তৃতীয় অংশে সংরক্ষিত আসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে কোটা ও সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রতিটি কলেজে নির্ধারিত আসনের অতিরিক্ত মুক্তিযোদ্ধা কোটায় 2টি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 1টি মোট 3টি আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ উল্লেখিত 1200 আসনের বাইরে ও 10টি কলেজে মোট 30টি আসন কোটার জন্য রাখা হয়েছে। সেগুলোতে যারা মেধার ভিত্তিতে এগিয়ে থাকবে তারা ভর্তি হতে পারবে। ভর্তির সময় যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য সরকারি বিধি অনুযায়ী প্রদত্ত মূল সার্টিফিকেট ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য প্রযোজ্য হবে। আগ্রহী আবেদনকারী 1000 টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবেন। অর্থাৎ ভর্তি পরীক্ষার আবেদন ফি ধরা হয়েছে 1000 টাকা। এখন ভর্তির আবেদন প্রক্রিয়া আলোচনা করছি। প্রথমে আবেদনকারীকে dot.telitalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। অনেক সময় টাইপ করলে ওয়েবসাইটে ঢোকা যায় না, সেক্ষেত্রে dot.telitalk.com.bd লিখলে যে রেজাল্টগুলো দেখাবে সেখান থেকে dot.telitalk.com.bd লেখা ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজ চলে আসবে। সেখানে প্রথম অংশে DOT অ্যাডমিশন টেস্ট 2025-26-এ ক্লিক করলে অফিসিয়াল সার্কুলারটি দেখা যাবে। আর অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে। আবেদন করার আগে অবশ্যই 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষরের সফট কপি প্রস্তুত করে রাখবেন। ছবি এবং স্বাক্ষর সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, সমাধান করে দিব ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশন পেজের প্রথমে এসএসসি অথবা সমমান পরীক্ষার বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল এবং এরপরে এইচএসসি অথবা সমমান পরীক্ষার বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল ইনপুট দিতে হবে। সকল তথ্য ঠিক থাকলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে সকল তথ্য ঠিকমতো ইনপুট দিতে হবে, এক্ষেত্রে কোনো ভুল হলে চলবে না। আবেদনপত্রে কলেজ পছন্দক্রম ও পরীক্ষা কেন্দ্র সঠিকভাবে উল্লেখ করবেন। মনে রাখবেন, আবেদনে উল্লেখিত কলেজের পছন্দক্রমই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবির বেশি হতে পারবে না।
মনে রাখবেন, আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। ফলে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী ডাউনলোড অথবা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি বাবদ 1000 টাকা 72 ঘণ্টা অর্থাৎ 3 দিন এর মধ্যে জমা দিবেন। মনে রাখবেন, আবেদনপত্র সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না, অর্থাৎ আপনার আবেদন সম্পূর্ণ হবে না। এসএমএস পাঠানোর জন্য প্রথমে মেসেজে লিখবেন ডিওটি, একটি স্পেস দিয়ে অ্যাপ্লিকেন্টস কপিতে উল্লেখিত ইউজার আইডি লিখে টেলিটক সিম থেকে সেন্ড করতে হবে 16222 নম্বরে। মেসেজ সেন্ড হলে পিন নম্বর সহ একটা ফিরতি এসএমএস আসবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্টস নেম, টাকা 1000 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইয়োর পিন ইজ ... টু পে ফি টাইপ ডিওটি স্পেস ইয়েস স্পেস মেসেজে আসা পিন নম্বর লিখে আবার 16222 নম্বরে সেন্ড করবেন। এসএমএস করার আগে অবশ্যই আপনার টেলিটক সিমে আবেদন ফি এর চেয়ে 10-20 টাকা বেশি ব্যালেন্স রাখবেন। সঠিকভাবে মেসেজ সেন্ড হলে আরেকটি ফিরতি এসএমএস আসবে, যেখানে লেখা থাকবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম ... পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বিএসসি অ্যাডমিশন অফ ডিওটি, ইউজার আইডি ইজ ... অ্যান্ড পাসওয়ার্ড ইজ ... আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থী ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 20-3-2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 3-4-2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত রোল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক প্রিন্ট করতে পারবেন। নিম্নবর্ণিত নিয়মাবলী অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর: গণিত 60, পদার্থবিজ্ঞান 60, রসায়ন 60, ইংরেজি 20, সর্বমোট 200 নম্বর। 2025 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের কর্তৃক পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রশ্নপত্রে 100টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হবে 2। পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার সময় কোনো ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ডিভাইসযুক্ত কলম, মোবাইল বা অন্যান্য উপকরণ সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়ন: ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। প্রার্থীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের কলেজ ভিত্তিক মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা হতে ভর্তি করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা ও আবেদনে উল্লিখিত কলেজের পছন্দক্রম অনুযায়ী পরবর্তীতে কলেজ পরিবর্তনের বা মাইগ্রেশনের সুযোগ থাকবে। বিভাগ নির্ধারণ: ভর্তির পর স্ব কলেজ কর্তৃক প্রার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচি: ক. অনলাইনে ভর্তির জন্য আবেদনের সময় 15-1-2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 28-2-2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। খ. প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 20-3-2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 3-4-2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। গ. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় 4-4-2026 খ্রিস্টাব্দ শনিবার, সময় সকাল 10টা হতে 11:20 পর্যন্ত। ঘ. ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ 6-4-2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ড। প্রার্থী কর্তৃক করণীয় কিছু উল্লেখযোগ্য বিষয়সমূহ: ক. ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার রঙিন প্রবেশপত্র এবং এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। খ.
প্রবেশপত্র ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে এবং এর সকল নির্দেশাবলী যথাযথভাবে মেনে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। গ ভর্তি সংক্রান্ত কারিগরি সহযোগিতার জন্য vas.query@teletalk.com.bd তে ইমেইল করে অথবা টেলিটকের কাস্টমার কেয়ার 121 নম্বরে অথবা অন্য যে কোনো অপারেটর থেকে 015001211 নম্বরে 24 ঘণ্টা যোগাযোগ করা যেতে পারে। ঘ ভর্তি সংক্রান্ত তথ্য জানতে অফিস চলাকালীন 15/1/2026 খ্রিস্টাব্দ থেকে 3/4/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত 01726058593 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ভর্তি সংক্রান্ত তথ্য সংশোধনী বা ফলাফল www.dot.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চ ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।